বন্ধুরা, ভালো আছো তো? হাই, ভালো আছো? মানে ওই অবধি বলতে পারছি, তারপরে বলতে পারছি না। ভালো আছো কি না? ঝাল 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 কি খেয়ে ঝাল লাগলো সেটা তো দেখতে হবে। কুল 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 মাখা দেখাচ্ছি এবার, দেখো কাণ্ড। আমি আমার দিদির কি অবস্থা দেখো দেখো, ঝাল হয়েছে, কি অবস্থা হয়েছে? ঘেমে গেছে তো, এই যে কুল 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 মাখাটা খুব ঝাল হয়েছে, তাই জন্য খেয়েছি, ঘেমে গেছি। ঘেমে একবারে, কিন্তু কুল মাখাটা খুব ভালো হয়েছে। কুল মাখা মাগো, তুমি একটু বলো দেখি। হ্যাঁ মাগো, এবার দেখো এই যে কুল বাটি নিয়ে বসে পড়েছে। আর আমাদের দিদি বলেছে 4টে লঙ্কা দিতে, 4টে লঙ্কা তো দিছি। হ্যাঁ, আমি আবার একটু গুড়জালি করেছি, তাই সেটা কেউ জানে না। তাই গুড়জালি করেছি, এটা কেউ জানে না। কেউ জানে না, দেখেছো তো? দেখো আস্তে আস্তে কি বেরোচ্ছে। ওই জন্য ওরা এই যে। বেশি করে ঝালে মরছে। হ্যাঁ। দেখুন, আমি কিন্তু আবার গুঁড়ো লঙ্কা দিয়েছি। ওর গুরু লঙ্কা আবার নিয়েছে, তাহলে ওদের দিয়েছে, আমি আবার নিয়েছি। আরে বাবা। আমার দেখো কিছুই হচ্ছে না, আর ওরা ঝালে ঘেমে যাচ্ছে, চান করে ফেলছে। মগ দিয়ে যদি জল কাচাই না, গায়ের থেকে জল মগে করে, মগের মধ্যে জল জড়ো হয়ে যাবে, এত ঘেমে গেছে, বুঝলে? প্রচুর প্রচুর কষ্ট। কি বলবো তাহলে? আচ্ছা, আমি তো চিনি আর লবণ খেয়েছি, মানে কি বলবো, ও তো আবার কুল কুল যখন দিয়েছে না, ওর সাথেই আমি চিনি মিশিয়ে নিয়েছি, খেয়েছি, কিন্তু কাজ হচ্ছে না। আবার লবণ খেয়েছি, তারপরে আবার মানে চিনি খেয়েছি, তারপরে একটু কমেছে। মানে কি বলবো, ও যা ঝাল খেতে পারে। 4টে লঙ্কা দিয়েছে, গুঁড়ো লঙ্কা দিয়েছে, কিন্তু মুখটা ছেড়ে গেছে, জ্বরের মুখ তো ভালো লাগছে, ওই জন্য জোর জবরদস্তি খেলাম। ভালোই লাগছে, মুখ টুক ছেড়ে গেছে, কিন্তু ভালো রাখতে গেলে একটু কষ্ট করতে হবে। খেতে গিয়ে একটু মজা বেরিয়েছে। দারুণ দারুণ। এখন আমাদের কাটাকুটি পড়েই আছে। এ দেখো এঁচড়গুলো, দেখো এঁচড় দেখো, ছোট্ট ছোট্ট। 3টে এঁচড় দিয়েছে, 3টেই ছোট। মানে এইগুলো হচ্ছে বাচ্চা বাচ্চা এঁচড়, বাচ্চা বাচ্চা এঁচড়। এই যে এই 3টে, আর এই দুটো বড়। আর ওই দেখো কিরা তরকারি পড়ে গেছে না, ফুলকপি বাঁধাকপি আর এঁচড় আর গ্রেভির পেঁয়াজ এই যে কাটতে হবে। দিদি ওখানে কাটছে আর কুল মাখা খাচ্ছে। দিদি আর কি কথা বলতেই পারছিল না, আমি যখন ক্যামেরাটা নিলাম সামনে, ও কথা বলতেই পারছে, মানে এতই কষ্ট হচ্ছে। তাহলে তোমরাও একটু টক ঝাল খাবে। টক ঝাল অবশ্যই শরীরে দরকার। আমি এটা খেয়েছি, বেশ ভালোই লাগছে। কিন্তু এই নাকের এগুলো আবার যদি পেকে যায়, এগুলো যে বেরিয়েছে আমার, এটাই হচ্ছে ভয়। কিন্তু খেতেও তো হবে, না খেলে তো হবে না। ভাত জল খেতে পারছি না, ভাতটা খেতে গেলে কিন্তু লাগছে, তাও জোর জবরদস্তি খাচ্ছি যাতে চলতে না পারি। চলতে না পারি বলছি, চলতে পারার জন্য খাওয়া, আর আমি কিন্তু চলতে না পারি। যাই হোক, আজকের মতন এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই, দেখা হবে পরবর্তী ভিডিও।